ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বাণিজ্য সহ নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিশ্বের দুই অন্যতম পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। এর মাঝেই বেইজিংয়ে ছুটে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা দীর্ঘক্ষণের বৈঠক হয় তার। শুক্রবারের বৈঠকে দুপক্ষকেই শক্ত অবস্থানে দেখা গেছে। ব্লিংকেনকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়। চীন সফরে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবছর আমাদের দুদেশের মধ্যকার সম্পর্কের ৪৫ বছরে পা দিচ্ছে। গত ৪৫ বছর দুদেশের সম্পর্কের অনেক ঝড় বৃষ্টির মধ্য দিয়ে গেছে। পেছনে অনেক কারণ রয়েছে। আমার মতে ওয়াশিংটন বেইজিং প্রতিদ্বন্দ্বী হওয়ার চেয়ে একে অপরের সহযোগিতা করা উচিত। প্রেসিডেন্ট বাইডেন আমাকে এখানে পাঠিয়েছেন সান ফ্রান্সিসকোয় যে এজেন্ডা নির্ধারণ করা হয়েছিল সে বিষয়গুলোকে আরো গভীর করার জন্য। আমরা সহযোগিতার এই জায়গায় অগ্রগতি দেখছি। দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বেইজিং সফরে দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের ফাঁকে সিএনএন ও বিবিসিকে সাক্ষাৎকার দেন ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, মার্কিন নির্বাচনের প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের বেইজিংয়ের প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এমন প্রচেষ্টা বন্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও তুলে ধরেন তিনি। ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে চীন। বরাবরই এই অভিযোগ যুক্তরাষ্ট্রের। এসব বন্ধ না হলে ওয়াশিংটন শক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ব্লিংকেন। স্নায়ু যুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তায় চীন সবচেয়ে হুমকি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে বলেও অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।